আমরা এখন কোনো বিচার চাই, দ্রুততম বিচার চাই, ওর ফাঁসি চাই আমরা। বগুড়ার সাবগ্রাম একেবারে বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা। সাবগ্রামের যে মধ্যপাড়া রয়েছে সেই মধ্যপাড়ার সকিনা 35 এবং এই যে সকিনার যে মা রয়েছে 58 বছর বয়সী, তাকে কিন্তু গতকাল রাতে কুপিয়ে হত্যা করা হয়। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত 2:20 এনে ভর্তি করা হয় এবং সকালের দিকে যে মেয়ে রয়েছে 35 বছর বয়সী সকিনা, তিনি প্রথমে মৃত্যুবরণ করেন সকাল 7:30টার দিকে। এরপরে কিন্তু 10টার দিকে মৃত্যুবরণ করেন আনোয়ারা 58 নামে যিনি রয়েছেন তিনি। আমি মোহাম্মদ ছাব্বির মা ছেলে হই। কালকে রাতে 11টার দিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই যে মারলো সে আপনার কি হয় এবং সে কি করলো সবগুলো মিলে আপনি বলেন আমাকে। আমার বাবা হয়, আমার সৎ বাবা। কালকে রাতে 11টার দিকে কুপিয়ে হত্যা করেছে। আপনার 4 মাস আগে বাড়ির থেকে চুরি করে পালাই গেছিল। 4-5 দিন আগে ডিভোর্স দেওয়া হয়েছে। ডিভোর্স দেওয়ার পরে হুমকি দিছে, হুমকি দিয়ে বলছে তোকে ধরে মারবো। কাল রাতে 11টার দিকে আসে ধরে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এখন আপনার কি চাচ্ছেন? আমি এখন খুনের বিচার চাচ্ছি। সৎ বাবা হয় মানে কি বলতেছেন? মানে আমার দ্বিতীয় পক্ষের স্বামী যায়। ওর দ্বিতীয় পক্ষের স্বামী। ও আপনার মায়ের আগেও বিয়ে হয়েছিল? হ্যাঁ, আগের পক্ষের আমি। আপনি আগের পক্ষের ছেলে? আপনি মানে বাচ্চা হচ্ছে আপনার বাবা? হ্যাঁ। আর হলো এই লোকের সাথে কি 7 বছর সংসার করছে? না, 10-12 বছর সংসার। 10-12 বছর সংসার করছে। কয় মাস আগে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে? 5 দিন হচ্ছে ডিভোর্স হয়েছে। 5 দিন হয়েছে ডিভোর্স হয়েছে। হ্যাঁ। উনি কি কাজে আসছিল আপনাদের এখানে বাসায়? ওই তো হুমকি দিছিল। হুমকি দেওয়ার পরে রাতে 11টার দিকে আসে দরজা ডাক দিয়ে একজন যে গোছ খোলা শুরু করছে আর মনে করেন যে ওটি ধরেই কুপিয়ে হত্যা করা হয়েছে। তোমার মা কি ওখানেই মারা গেছে? হ্যাঁ, না, এখানে আসে মারা গেছে। ওই ছেলে কোথায়? আমরা ঘুমিয়েছিলাম। আমার ফুফাতো বোন আর ফুফু নৃশংসভাবে রাত 12টায় এসে নৃশংসভাবে তারা খুন করছে। আমরা এই হত্যার বিচার চাই। আপনার আমার ফুফাতো বোনের আগে যে হাজবেন্ড ছিল তালাক হওয়ার পরে 7-8 বছর আগে রুবেলের সাথে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর তার সাথে প্রায় 7-8 বছর সংসার হয়েছে। হওয়ার পরে সে নেশা করে, তারপরে চুরি করে। এগুলোর জন্য সে অনেকে বোঝাইছে যে তুমি এগুলো করো না, ভালো হও। তো বলছে আচ্ছা আমি ঠিক আছে ভালো হয়ে যাব। তো তারপরেও দেখা যায় ওরকমই থাকে, ও ভালো হয় না। তো তারপরে ওরে ডিভোর্স দিয়েছিল। পরে ডিভোর্স হওয়ার পরে ও আসে 3 মাস পর আবার আসে, হাত পা ধরছে তো আমি এবারে একবারে ভালো হয়ে যাব, আমি এরকম করবো না। তো তারপরে তাদের আবার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে দেখে না ওর ওই রুচিটা মানে ওই অভ্যাসটা শেষ হয় না, ওই নেশা করে। তারপরে আসে আপনার বাড়িতে এসে মানে বউ যেগুলো ইনকাম করে ইনকাম করে শুধু বসে বসে খায়। বাড়িতে বউ যেগুলো ইনকাম করে ওগুলো আবার নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। ওগুলো ওদের নেশা করেও বাড়িতে অশান্তি সৃষ্টি করে। এই দুঃখে পরে ওরে একেবারে তালাক দিছে। দেওয়ার পরে আবার সে যে প্রথম যে হাজবেন্ড ছিল তাকে বিয়ে করছে 1 মাস হচ্ছে। 1 মাসের পরে আপনার ও আসে আবার হুমকি দিয়ে গেছে 3 দিন আগে। সম্ভবত আমি শুনলাম, আমার ভাগ্নেতাই বললো 3 দিন আগে আমাদের হুমকি দিয়ে গেছে। হুমকি দেওয়ার পরে যে আপনার আজকে গত রাতে আপনার রাত 12টার দিকে এসে দুজনকে আপনি নৃশংসভাবে হত্যা করছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গতকাল রাতে কিন্তু মা মেয়েকে কুপিয়ে আহত করা হয়, কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয় এবং আজ সকালে যেমনটি হয় যে প্রথমে মেয়ে মৃত্যু হয় এবং মেয়ের মৃত্যুর পরপরই কিন্তু সকাল 10টার দিকে মায়েরও মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে আমাদেরকে স্থানীয়রা যেমনটি জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা স্বজনদের বক্তব্য শুনছিলাম এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম।